যারা আল্লাহর রাসূলের সিদ্ধান্তের বাইরে সিদ্ধান্ত নেবে, অর্থাৎ আল্লাহর রাসূলের জীবন আদর্শের বাইরে মুক্তি পাওয়ার জন্য অন্য কোন জীবন আদর্শ গ্রহণ করবে, ওদের অন্তর পবিত্র হবে না, হবে না, হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? কলবুন সালিম বলা হয় সেই অন্তরকে, যেই অন্তর সকল ধরনের কুপ্রবৃত্তি থেকে মুক্ত। কি? কুপ্রবৃত্তি তথা শয়তানের প্ররোচনা, ইসলাম বিদ্বেষী মনোভাব, কোরআন বিদ্বেষী মনোভাব, আল্লাহ বিদ্বেষী মনোভাব, রাসূল বিদ্বেষী মনোভাব, মসজিদ বিদ্বেষী মনোভাব, এগুলো যার অন্তরে জায়গা নেই, ওদের অন্তরই সুন্দর অন্তর। ঠিক না বেঠিক? জোরে বলেন প্রিয় ভাইরা। আপনি যখন কোরআনকে ভালোবাসবেন তখন নামাজও ভালো লাগতেছে, রোজাও ভালো লাগতেছে, হজও ভালো লাগতেছে, যাকাতও ভালো লাগতেছে, কোনো সমস্যা নেই। আর যখন আপনি আল্লাহকেই মানতে পারতেছেন না, তখন আপনি বলতেছেন না এসব আর। তাহলে ওই অন্তর কি? রোগাক্রান্ত অন্তর। আর যেই অন্তরে কোনো কুপ্রবৃত্তি স্থান নেই, ওই অন্তর হলো পবিত্র অন্তর। আলহামদুলিল্লাহ পড়েন প্রিয় ভাইরা, আরো যারা বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, সেই হৃদয় ইসলামের সকল বিষয়ে সন্দেহ থেকে মুক্ত বা পবিত্র। সেই হৃদয় পবিত্র, যেই হৃদয় ইসলামের প্রত্যেকটা বিষয় সন্দেহ না করেই মেনে নিয়েছেন। জোরে বলেন তো প্রিয় ভাইরা, কোরআনের কোন বিধান আপনার সন্দেহ করার কোনো অবকাশ আছে? প্রত্যেকটা বিধান আপনি যখন সন্দেহ ছাড়াই মেনে নিয়েছেন, তখন আপনার ওই হৃদয় পবিত্র হয়ে গেছে। আর আপনি যদি মনে করেন না এই বিধানটা তো কেমন একটা, এইটা তো কেমন একটা, এইটা তো কেমন একটা, তখন মনে করবেন আপনার মনের মধ্যে রোগ ঢুকে গেছে, আপনার হৃদয়ে রোগ ঢুকে গেছে। নাউজুবিল্লাহ পড়েন প্রিয় ভাইরা। সেই হৃদয় হলো পবিত্র হৃদয়, যেই হৃদয়গুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সিদ্ধান্তগুলো কোনো প্রশ্ন ছাড়াই মেনে নিয়েছে। যেটা করতেন সাহাবীরা, আল্লাহর রাসূল যা বলতেন কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, সাথে সাথে সেটা মেনে নিতেন। ওই জন্য আল্লাহ বলেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা ঈমানদার, ঈমানদারিনী অর্থাৎ ঈমান এনেছো নারী পুরুষ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে সিদ্ধান্ত দিবে কোনো প্রশ্ন ছাড়াই সেটা তোমরা মেনে নিবা। আল্লাহর রাসূলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার ক্ষমতা আমি আল্লাহ কাউকে দেই নাই। যারা আল্লাহর রাসূলের সিদ্ধান্তের বাইরে সিদ্ধান্ত নেবে, অর্থাৎ আল্লাহর রাসূলের জীবন আদর্শের বাইরে মুক্তি পাওয়ার জন্য অন্য কোন জীবন আদর্শ গ্রহণ করবে, ওদের অন্তর পবিত্র হবে না, হবে না, হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এমন নামাজি আছে আল্লাহর রাসূলকে বাদ দিয়ে অন্য কাউকে জীবনের রোল মডেল হিসাবে মেনে নিয়েছে, তার অন্তর কোনোদিন পবিত্র হবে না। কারণ আপনার ইবাদত কবুল হতে গেলে আল্লাহর রাসূলের তরিকা হলো শর্ত। নিয়ত খাঁটি আর তরিকা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি ইমাম সাহেবের নামাজের দিকে তাকায় নামাজ পড়েন, আল্লাহ রাসূলেরটা ফলো না করে, জোরে বলেন তো নামাজ কবুল হওয়ার সুযোগ আছে? না। ওই ইমাম সাহেবও যার নামাজ ফলো করবেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহ রাসূলের আদর্শ যার ভালো লাগে না, তার অন্তর রোগাক্রান্ত। কষ্ট পাইলেন আপনারা প্রিয় ভাইরা? আপনার আদর্শ কে? হ্যাঁ? নামাজ পড়বেন কার মতন? রোজা রাখবেন কার মতন? হজ করবেন কার মতন? চরিত্র গঠন করবেন কার মতন? এই তো মাশাআল্লাহ। যখন দেখবেন আল্লাহ রাসূলের চরিত্র আপনার ভালো লাগে না, কোন ব্যক্তির চরিত্র ভালো লাগে, তখন আপনার অন্তরে রোগ ঢুকে গেছে। মাইকটা হাতে নিয়েই যত সহজে বলা যায় অমুক ব্যক্তির আদর্শিত সৈনিক আমি, আল্লাহ রাসূলের নামটা নেই। একজন মুসলমান হিসাবে এটা বড্ড দুর্ভাগা কপাল। পৃথিবীর কোন মানুষ, ওই জন্য আল্লাহ বলেছেন আমার রাসূলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার ক্ষমতা কারণে তুমি মানো না, এটা তোমার ব্যর্থতা, কিন্তু অস্বীকার করার দুঃসাধ্য আল্লাহ কাউকে দেয় নাই। ঠিক না বেঠে?
তবে এটা মনে রাখেন, এই আল্লাহর রাসূলকে যারা মানবেন না, ওই সাক্ষ্য মনে আছে না? সাক্ষ্য কি আর পক্ষে আসবে? হ্যাঁ, জোরে বলেন। তো আপনি যাকে আদর্শ মানতেছেন, আপনি তার কাছে সুপারিশ দেন, দেখবেন ওই আপনার চাইতে বড্ড বেশি বিপদে আছে। সম্মানিত সুধী, যে কথা বলছি, যদি আপনার অন্তরকে পবিত্র বানাতে চান, আল্লাহর রাসূলকে জীবনের প্রত্যেকটা জায়গায় কোনো প্রশ্ন ছাড়াই মানতে হবে। তাহলে প্রশ্নই করতে পারবেন না আপনি, যে এটা এই হলো কেন, এটা এই হলো না কেন, এটা এই হলো না কেন, এটা এমন কেন, এটা এমন হইলে ভালো হতো। আপনি আল্লাহর চাইতে আর রাসূলের চাইতে পণ্ডিত হয়ে যাননি ইসলামের ব্যাপারে। সুতরাং যা করেছে তাই, এখানে প্রশ্ন উঠাবার কোনো সাহস, কোনো শক্তি, কোনো অপশন আল্লাহ রাখেন নাই। আল্লাহু আকবার বলেন। এটাই হলো রাসূলের মর্যাদা। ওয়ারাফা'না লাকা যিকরাক, তার সম্মানকে আমি আকাশচুম্বী করেছি, এমনি এমনি না। সে আমার বন্ধু মানুষ, তার বিরুদ্ধে আঙুল উঁচু করার সুযোগ তোমাদের নেই। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে সেই হৃদয় পবিত্র হৃদয়, যে হৃদয়টা ইসলামের প্রত্যেকটা বিধান কোনো প্রশ্ন ছাড়াই মেনে নিয়েছে, মানে আঙুল উঁচু করে নাই, সন্দেহ প্রকাশ করে নাই, যা আছে তা। এই হৃদয়গুলো হলো পবিত্র হৃদয়। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে আল্লাহর সাথে সম্পর্ক ভালো করতে গেলে কি করতে হবে? অন্তরটাকে যারা বলেন কি করতে হবে? রোগ টোগ যা আছে সব দূর করতে হবে। আর অন্তরের রোগ, অন্তরের রোগ, অন্তরের রোগ ফি কুলুবিহি মারাদ। অন্তরের রোগ আছে না নাই? হ্যাঁ আছে। অন্তরের রোগ হলো মুনাফিকি। কি? আরো যারা বলেন। আপনারা মনে রাখেন, ইনশাআল্লাহ এই মুনাফিকি নিয়ে আমরা একদম আলোচনা করব। এই অল্প একটু বললে আপনি কিছুই বুঝতে পারবেন না আগামাতা, ইনশাআল্লাহ। আরো যারা বলেন ইনশাআল্লাহ। তো সংক্ষেপে যেটা প্রিয় ভাইরা, আপনি পবিত্র অন্তর বানাতে গেলে প্রথম, মানে আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে প্রথম কি করতে হবে? আপনাদের অন্তরের বিশুদ্ধতা আনতে হবে। ঈমান আনবেন কার উপর? আপনার বিধানদাতাকে, আইনদাতাকে, হায়াতদাতাকে, রিজিকদাতাকে। আপনি পৃথিবীতে সুস্থ হয়ে চলেন, এটারও মালিককে। অর্থাৎ এটা স্বীকার করে নেওয়া যে জাগতিক যা কিছু আছে সব কিছুর বিষয়ে আল্লাহ হলো ক্ষমতাবান। বিশ্বাস আছে? আলহামদুলিল্লাহ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শিক নেতা মানা। ইসলামের প্রত্যেকটা বিধানকে প্রশ্ন ছাড়াই মেনে নেওয়া, কুপ্রবৃত্তি থেকে নিজের অন্তরকে হেফাজত করা। যদি পারি তবেই কেবলমাত্র আমাদের অন্তরটা কি হবে? আরো যারা বলেন কি হবে? পবিত্র হবে। আরেকটা কাজ আছে, আপনার অন্তরকে পবিত্র করতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো কাউকে শরীক সাব্যস্ত করা যাবে না। নামাজ রোজা সব করেন, মানুষের পায়ের কাছে সিজদা দিয়ে তাদের কাছে চান, আপনার সব ধরে বলেন উলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আপনার জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। জোরে বলেন তো আপনি চাবেন কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন কি? আল্লাহ। ইবাদত হবে কার? আল্লাহ। গোলামি হবে কার? আল্লাহ। দাসত্ব হবে কার? আল্লাহ। ওইজন্য আল্লাহ বলেন ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউহুম ওয়া লা ইয়াদুররুহুম ওয়া কানাল কাফিরু আলা রাব্বিহি যাহিরা। ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ, তোমরা ইবাদত করবা একমাত্র আল্লাহ। কোন ব্যক্তি যদি ইবাদতে মানুষকে খুশি করতে চায়, ওই ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। মানুষকে খুশি করার ইবাদত আছে না নাই? হ্যাঁ, আপনি একটা দান করতেছেন, পাশে দু চারজন বন্ধু আছে, 500 টাকার একটা নোট দিচ্ছি, ওরা যেন মনে করে যে আমি বিশাল বড় একটা দানবীর। আছে না নাই বলেন? এখন এই দানটা একমাত্র আল্লাহর জন্য হওয়া উচিত ছিল, কিন্তু আপনি সেটা বন্ধুদের খুশি অর্জন করতে চাচ্ছেন। এই ইবাদত কি আল্লাহর কাছে যাবে না।
আপনি যে কোনো ইবাদত করেন না কেন, যে কোনো ইবাদত করেন না কেন, ইবাদতের আগে আপনার একনিষ্ঠ নিয়ত থাকতে হবে যে এই ইবাদতটুকু একমাত্র আল্লাহর জন্য। হজ, নামাজ, রোজা, দান, সাদাকা, তাহাজ্জুদ যা কিছু আছে, কিছু কিছু মানুষ দেখবেন ইবাদতের লৌকিকতা খোঁজে। তার মানে ইবাদত করে মানুষকে না বলতে পারলে তার অন্তরে শান্তি আসে না। পাশাপাশি দুইজন চা খেতে বসছেন, আপনাকে হুট করে বলবে ভাই আমার জন্য একটু দোয়া রাখেন, আমি তো 3 বছর যাবত তাহাজ্জুদ কাজা করতেছি না। তো আপনার কাছে তো কেউ শুনতে চাইনি যে আপনি তাহাজ্জুদ পড়েন কি পড়েন না। তাহলে উনি মনে মনে চাচ্ছেন যে আমি যে তাহাজ্জুদ পড়ি উনি একটু জানুক। এখন এটা কি আর আল্লাহর জন্য থাকলো প্রিয় ভাইরা? আমি মনে হয় বোঝাতে পারিনি আপনাকে প্রিয় ভাইরা। দান করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। তুমি দান করবা একমাত্র কার জন্য? লা নুরিদু, তুমি আশা করতে পারবা না, তোমার অন্তরে এই আকাঙ্ক্ষা থাকতে পারবে না জাযাআ ওয়ালা শুকুরা, যে কেউ আমাকে দানের প্রতিদান দেবে, কেউ আমাকে শুকরিয়া করবে, কেউ আমাকে দানবীর করবে, এইটা তুমি আশাই করতে পারবা না। যে আল্লাহ যা দিয়েছি আপনার জন্য, আমি কোনো শুকরিয়াও কামনা করি না, কারণ কৃতজ্ঞতাও প্রকাশ মানে চাই না, কেউ আমার দানের মানে কি বলে সত্যতা দিক এটাও আমি চাই না, আমি দিয়েছি আপনার জন্য, আলহামদুলিল্লাহ এটাই কবুল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ পড়েন প্রিয় ভাইরা। লা নুরিদু, আমি কিছুই আশা করি না যে আমি দান করলাম কেউ আমাকে একটু প্রশংসা করুন, এটা আমি চাই না, কারণ আল্লাহই জানে। আপনি গোপনে দিলেও কে জানে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আপনি অন্তরে অন্তরে কি জল্পনা কল্পনা করছেন ওটাও কেউ জানে না, আপনার রব জানে। তাহলে আপনি দান করে বলতে চাচ্ছেন মানে বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ মনে হয় দেখেনি, একটু বললেই মনে হয় বুঝবে। হ্যাঁ, ওই জন্য ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ, ইবাদতটা হবে একমাত্র কার জন্য? আল্লাহ আয়াতের শেষে বলে ওয়াকানাল কাফিরু আলা রাব্বিহি যহিরা। শোনো, কাফেরদের একটা বৈশিষ্ট্য আছে, কাফেরদের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো যে কাফেররা কাফেরদের সহযোগিতা করে, ইমানদারদের করে না। কাফেররা কুফরিতে সহযোগী করে, কাফেররা ইসলাম বিদ্বেষীতে সহযোগিতা করে, কাফেররা কোরআন বিদ্বেষীতে সহযোগিতা করে, কাফেররা আল্লাহ বিদ্বেষীতে সহযোগিতা করে, কিন্তু ইমানদার মনে করে ওই আমার বড় বন্ধু। সম্মানিত সুধী, আপনি যদি মনে করেন কোন কাফের আপনার ভালো চাই, তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। কথা বলেন প্রিয় ভাইরা, এটা আমি বলিনি, এটা বলছেন কে? আল্লাহ। কাফেররা কোনোদিন আপনার ভালো চায় না, ওরা কুফরিতে সহযোগী করে কিন্তু ইমানদারিতে সহযোগিতা করে না। ওরা আপনার সাথে মেশে আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ওদের ধনভুক্ত করবার জন্য, ওরা আপনাকে আনন্দ উল্লাস দেওয়ার জন্য মেশে না। এই বিশ্বাস থাকবে তো ইনশাআল্লাহ? আর যা বলেন থাকবে তো ইনশাআল্লাহ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে ভালোবাসেন তখন তাকে ইস্তেমাল করেন। ওয়া কাইফা ইস্তেমাল? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, ইস্তেমাল কি জিনিস? এটা তো আমরা বুঝি নাই, বুঝলাম না, একটু বলে দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তেমাল হলো ওই জিনিস যেটা রব্বুল আলামিন যাকে ভালোবাসেন মৃত্যুর আগে তাকে ভালো কাজ করার তৌফিক দান করে। তাহলে আপনি যখন ভালো কাজ করতে পারছেন মনে করবেন যে আল্লাহর দয়া আপনার উপরে আছে। আর আপনি যখন ভালো কাজ করতে গেলে আপনি মন চাচ্ছে একবার ভালো কাজ করি আর মন চাচ্ছে যে 20 বার ভালো কাজ করব না, তাইলে মনে করবেন যে আল্লাহর সাহায্য আপনার উপরে খুব বেশি একটা নেই। যদি আল্লাহর দয়া থাকতো, ইস্তেমাল থাকতো, আল্লাহর ভালোবাসা থাকতো, তাহলে ফজরের নামাজে কম্বলটাকে আপনার আপন বানাই নিতে পারতেন না। সম্মানিত সুধী, আজকে জুমার দিন আপনি রোড ঘাটে খোঁজ নিয়ে দেখেন অনেক মানুষ মসজিদেই ঢুকছে না, নেই প্রিয় ভাইরা? ওদের কপাল পুড়ে গেছে। আর আপনি আমি যে আসতে পেরেছি, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বলে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আর যারা বলেন আলহামদুলিল্লাহ। এখন বলেন তো আমরা ঠকলাম নাকি জিতলাম? তাহলে এই যারা কুফরি করেছে ওদের সাথে যদি আপনার সম্পর্ক হয়ে যায়, তাহলে একদিন 2 দিন পরে ওরা আপনার দলের দিকে ডাকবে, ওদের দলভুক্ত করবে যে আমরা তো পড়িনি, ওদেরও পড়ার দরকার নাই।
সম্মানিত সুধী, তাহলে ভালো কাজ যখনই করবেন মনে করবেন যে এটা আল্লাহর রহমত না থাকলে সম্ভব নয়। যারা বলেন ঠিক না ঠিক প্রিয় ভাইরা, এই বিশ্বাসটা আপনার অন্তরে থাকতে হবে, তাইলে আপনার অন্তরটা পবিত্র হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। সব কিছু পারেন কে? আল্লাহ। সাহায্য করেন কে? আল্লাহ। আপনাকে বিপদ থেকে উদ্ধার করেন কে? আল্লাহ। বিজয় দান করেন কে? আল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহর সাথে সম্পর্ক বাড়াতে গেলে সালামাতুল আকীদা, আপনার বিশ্বাসকে নিরাপদ করতে হবে যে আল্লাহ আমাকে দেন, আল্লাহ আপনাকে খাওয়ান, আল্লাহ আপনাকে সুস্থ রাখেন, আল্লাহ আপনাকে বিজয় দেন, আল্লাহ আপনাকে সম্পদ দেন, আল্লাহ আপনাকে ইজ্জত দেন। এই বিশ্বাস থাকতে হবে। সম্মানিত সুধী, একটা কথা বলি, হযরত খালিদ বিন ওয়ালিদ একজন লড়াকু সৈনিক। কি জোরে বলেন? লড়াকু সৈনিক। তিনি প্রায় 100টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ পড়েন। কতটা? ছোট বড় 100টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আল্লাহর রহমতে একটা যুদ্ধেও মুসলমানরা পরাজয় বরণ করেনি। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দায়িত্বভার গ্রহণ করার পরে তিনি এক্সিকিউট পাওয়ার বলে, তার ক্ষমতা বলে তিনি কতগুলো কাজ করেছিলেন। তার মধ্যে খালিদ বিন ওয়ালিদকে সেনা প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিলেন। এখন সুবহানাল্লাহ বলবো নাকি নাউজুবিল্লাহ বলবো এটা বুঝতে পারতেছি না, নাকি? একটু দাঁড়ান, এর পিছনে কারণ আছে না নাই? যারা বলেন আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে রাগ করে সরান নাই, তার উপরে বিরক্ত হয়ে সরান নাই। সে যে কোনো ক্ষতি করেছে এজন্য সরিয়ে দিলাম, বিষয়টা এমন নয়। খালিদ বিন ওয়ালিদ যেহেতু প্রায় 100টা যুদ্ধে অংশগ্রহণ করেছে, প্রত্যেকটাতে বিজয় অর্জন করেছে, আর সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা চলে এসেছিল যে খালিদ বিন ওয়ালিদ যাওয়া মানেই বিজয়। তার মানে আল্লাহর উপর থেকে তাদের ভরসাটা কমে যাচ্ছিল। বুঝাতে পারিনি মনে হয় প্রিয় ভাইরা? আছে না এমন? একটা ক্রিকেট টিম, আমরা মনে করি ওই প্লেয়ারটা থাকলেই জয়, এইটা হলেই আমার সফলতা, এইটা হলেই আমার সফলতা। তখন আল্লাহর উপর থেকে বিশ্বাস করে যে ওই ব্যক্তির উপরে বিশ্বাসটা চলে আসে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রের খলিফা হওয়ার পরে কোন ব্যক্তি আল্লাহর উপর থেকে বিশ্বাস সরায়ে খালিদ বিন ওয়ালিদের উপরে বিশ্বাস করবে, এটা তিনি বরদাস্ত করবেন না। তাই ইসলামের সাথে মানুষ যেন আল্লাহকে বিশ্বাস করে যে বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে। এটা খালিদ বিন ওয়ালিদের কোনো কৃতিত্ব নয়, তার বীরত্বটা আল্লাহর দয়ায় হয়, কারণ তাকে সুস্থ রেখেছেন আল্লাহ, আর প্রত্যেকটা বিজয় দেয় আল্লাহ। এটা যেন মানুষ দৃঢ় করতে চিৎকার করে বলতে পারে, বিশ্বাস করতে পারে যে বিজয়টা আল্লাহর পক্ষ থেকে আসে। এই জন্যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খালিদ বিন ওয়ালিদকে সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা। তার মানে তিনি চাচ্ছেন মানুষের বিশ্বাসটা দৃঢ় হোক, আমরা যে বিজয় অর্জন করি কাফেরদেরকে পরাজিত করে, এটা আমাদের আল্লাহ এই বিজয় দান করে। সুতরাং বিশ্বাসটা কার উপরে? আল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ বিজয় দান না করলে কেউ বিজয় অর্জন করতে পারে? পারে না। তাহলে এটা যখন আপনি বিশ্বাস করবেন যে যা কিছু আপনার জন্য সব কার? আল্লাহ। মালিককে? আল্লাহ। প্রভুকে? আল্লাহ। ইলাহাকে? আল্লাহ। এগুলো যদি আপনি বিশ্বাস করতে পারেন, তাহলে আপনার অন্তরটা পবিত্র হয়ে যাবে। আর এই পবিত্র অন্তর নিয়ে আল্লাহর সাথে কমিউনিকেশন খুব সুন্দর হয়। যা চাইবেন তাই শুনবেন, যা চাইবেন তাই শুনবেন। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শোনো, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, বিশুদ্ধ একটা অন্তর নাও আর আমি আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে ফেলো। আলহামদুলিল্লাহ পড়েন। আল আলাকাতু মা আল্লাহ। তাহলে আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো অন্তরে যে রোগ বালাই যা আছে সব দূর করতে হবে। ইনশাআল্লাহ পড়েন। কোন অপরাধ যেন আমার অন্তরে এসে বাসা না বাঁধতে পারে। যদি বাসা বাঁধতে পারে তাহলে অন্তর রোগাক্রান্ত হয়ে গেল। ঠিক না ঠিক? যখন আপনি ভালো কাজ আনন্দ দিচ্ছে, আপনি স্বচ্ছভাবে করছেন, আপনি নামাজ পড়তে ভালো লাগছে, দান করতে ভালো লাগছে, কোরআন পড়তে ভালো লাগছে, তখন মনে করবেন আপনার অন্তর থেকে রোগগুলো দূর হতে শুরু করেছে। আর যদি এটা ভালো না লাগে তাহলে মনে করবেন যে রোগ আপনার অন্তরকে গ্রাস করে ধরেছে। আল্ট্রাসাউন্ড করলে ওই রোগ দেখা যায় না। সম্মানিত শুধু আল্লাহ আমাদের হৃদয়গুলোকে পবিত্র করে দিন।
আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে মজবুত করে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।